ডাক্তারের যদি চিকিৎসা পালা না হয় না টেপেছে কিন্তু দমন চেতনা বুঝছিস সারা বছর দেখলাম কি রুগী তো বাতাস বাড়ি তারা থায় রে গরমের বাতাস না বুঝেছে গাদা আল্লাহ কি এই রোগটাতে আল্লাহ মুক্তি দিত না রে বাংলাদেশের যত হসপিটাল কবিরা সব দিয়ে আইলাইছি আজ পর্যন্ত এই রোগটাতে মুক্তি পেলাম না। আরে দিব তুই মুরব্বী মানে দোয়া মা কর আমার লাগে না তোর লাগে তো দোয়াই করি আল্লাহ দে রোগটা সারাক তোরে রোগটা সারাইলে আমি দিন মাঝারে গিয়া 10 কেজি মিষ্টি ডাক্তার ভালো হই আচ্ছা ভালো হইলে ভালা দেই কুটুক ভালা আচ্ছা আয় দেই আল্লাহ কোনটা করে ওই যে দিদি আজ ডাক্তার চেম্বারটা আয় বুয়া ডাক্তার কাছে যাই তুই ডাক দে বুয়া ডাক্তার রে ডাক্তার সাহেব কইও বুয়া ডাক্তার কো বসেন বসেন ডাক্তার সাহেব একটু রেস্ট আছে আবার রেস্টও দেয় বুয়া ডাক্তার আচ্ছা ঠিক আছে স্যার আপনার চেম্বারে লোক আসছে ডাক্তার সাহেব আইছে ডাক্তার সাহেব দেন আমার রোগীটারে বাংলাদেশ সব হসপিটাল দেখাইলাইছি তারপরে রোগীর পেটটা কমে না রোগীর পেট দিনে দিন বাড়ে আচ্ছা ঠিক আছে তোমরা বসো এখানে বসো বসো তুমি বসো এ আস্তে কথা ভাই এই ডাক্তারের যদি চিকিৎসা পালা না হয় না টেপেছে কিন্তু দমন চেতনা বুঝছিস ঠিক আছে সমস্যা আচ্ছা আরে মুসা কি কইতাম কোনো কারণ নিরাগর গিয়েছে শান্তি নাই আনো আইছি আনো রুগী ভিড় করতেছে রুগী আইছে কইতে গিয়া আইছে তো চন্ডিমাপুর থেকে সব হসপিটাল দেখাইছি আপনার বেলা প্রসিদ্ধ ডাক্তার শুনলাম আপনার বেলা হুমনার লাগে প্রসিদ্ধ ডাক্তার আইলে এলাম সব রুগী ধরি না তারপরে না ডাক্তার দেন ভাই আপনি দেন আমরা দুটো বাবু ধরি তাও আমার রোগীর দিয়ে দেন সারা বছর দেখলাম কি থার ইয়া ডুয়াই আপনি তো কাট দোয়াই যাচ্ছেন ডাক্তার কি তুমি না আমি না আপনি ডাক্তার আরে এত বুঝো কেন ঠিক আছে তাহলে রুগী তুমি তো বাড়িতে দেখে রেখে চিকিৎসা করতে পারো না ডাক্তার আপনার কাছে লিয়েছি আপনি আমার রোগীটা দেখে দেন ডাক্তার আচ্ছা স্যার ভালো করে দেন আমি কাছে লিয়েছি এখানে দাও অবস্থা খুব খারাপ ইগুলা ডাক্তার আমি গার্জিয়ান ডাক্তার রুগীর অবস্থা খুব খারাপ রুগীর যে অবস্থা 300 বছর হলে এই রুগী মারা যাবে না ডাক্তার জিএম নোক আমার রোগীটার বাঁচায় দেন ডাক্তার আমার কাছে লিয়ে আইছি আপনি প্রসিদ্ধ ডাক্তার ঠিক আছে আপনারা আসছেন ঠিক আছে আমার বিশ্বাস করি আমি কিন্তু আসলে তারপরে এইদিকে মনে করেন যে থার্মোমিটার তো আমি বাইরে করি নাই রুগীর অবস্থা বেশি ভালো না তারপরে ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি চিকিৎসা করে দেখতে পারি না দেখেন ডাক্তার আমার কাছে তো নিয়ে আইছি এই কারণে আরে তুই যে ডাক্তার লাইনে চলা দই আমার উড়া কি গস উঠাইছে আরে ডাক্তার সাহেব রোগীর পরিস্থিতি বেশি ভালো না ঠিক আছে যেহেতু তারপর আপনারা বলছেন আমি দেখতে পারি তো ওষুধ প্রকার দিয়ে দেয় নিয়ম মতন খাওয়ায়েন বাকি ডালারি চার রোগী যেটা বাঁচবে না এটা 300 বছর হলো ইনশাল্লাহ মারা যাবে এটা শিউর ধরে তো ঠিক আছে তাহলে তোমার আমি পেটটা কিন্তু বেশি বুঝলে তো পেটটা পেটটা মাইটা জিপে আমি সব কিছু দেখছি এই ওষুধরা ঘুমানোর পরে 3 বার খাইবা ঘুমানোর পরে কোন ওষুধ এটা ঘুমানে পরে আবার খাই কেমনে ঘুমানোর পরে কেমনে খা রোগী কি আমি না তুমি আমি ওই তো তুমি কেমনে খাবে কি তোমার লাগে ওষুধ কি আমি খাইতাম ধরো যেটা বলি শোনো এই পেটটা কি কারণে ফুলছে এটা ওষুধ আমি দিয়ে দিছি দিয়ে দিয়েন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরে ওষুধটা দিয়ে চিনা লাগে ডাক্তার সাহেব ওষুধ তো দিয়েছেন এই ওষুধ খাওয়ার পরে কি আর কোনো বাস টাস আসেনি আর কোন নিষেধ টিষেধ আসেনি না এই ওষুধ ঠিক মতন খাইবো ইনশাল্লাহ আর হাতির গোস্ততে দইরা বাঘের গোস্ত পর্যন্ত খাইতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আর একটা ইয়ে আছে কি আছে আর ইয়ার আইছে হ্যাঁ মানে ভাত পানি সব খাওয়া বন্ধ আর কি করলেন বাস মু কেমনে এটা হাতির গোস্ততে দইরা মহিষের গোস্ত পর্যন্ত খাইতে পারবো ঠিক আছে যান এবার যান উড়াই দেন এই মুসা ধরো দিলেন কি ডাক্তার বল নি যাত হ্যাঁ জামা ছুটতে পার গইলে লইলে প্রসিদ্ধ ডাক্তার আঙ্গো কুমিল্লার লাগে সবচেয়ে বড় ডাক্তার কাছে নিছি ভালো হয়ে যাবো গা ভুয়া ডাক্তারের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আসতেছে দেখার জন্য আনামুল ব্লগ ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন।